নিউ টাউনের লোহা ব্রিজের কাছে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় এবং ঠিক তারপরে দেখা যাচ্ছে যে নিউ টাউনের বিভিন্ন জায়গাতে জোরদার নিরাপত্তা করা হয়েছে। ঠিক ঘটনাস্থল থেকে কয়েক হাত দূরেই দেখা যাচ্ছে এই মুহূর্তে নিউ টাউন থানার পুলিশের তরফে সেখানে কিন্তু চেকিং চালানো হচ্ছে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? যে কটি গাড়ি যা নিউ টাউন থেকে বেরোচ্ছে বা নিউ টাউনের দিকে ঢুকছে এই লোহাপুল লাগোয়া, সেখানে কিন্তু এই মুহূর্তে নাকা তল্লাশি চলছে এবং প্রত্যেকটি গাড়ি যখন সেখানে ঢুকছে সেই গাড়ির ডিকি চেক করা হচ্ছে, যিনি গাড়ি চালাচ্ছেন তাদের কাগজপত্র চেক করা হচ্ছে, বাইক থেকে শুরু করে চার চাকা যে সমস্ত গাড়ি যাচ্ছে না কেন সেগুলোকে কিন্তু একই রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে সেই গাড়ি কোথা থেকে আসছে, কোথায় বা যাচ্ছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই এই মুহূর্তে যেখানে চেকিং চলছে, প্রশ্ন উঠছে যে বৃহস্পতিবার অর্থাৎ যেদিনকে এই নাবালিকাকে টোটোতে করে উঠিয়ে টোটো চালক এখান থেকেই কয়েক হাত দূরে একটি জমিতে সেখানে যখন তাকে ধর্ষণ করে খুন করা হয় সেই সময় কি বা সেদিনকে কি এ ধরনের চেকিং চলছিল? যদি চলতো তাহলে সেক্ষেত্রে এই দুর্ঘটনা এড়ানো কি যেত না? নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই এই একই রকম ভাবে কিন্তু নিরাপত্তার বহর বেড়েছে। এই যে জমি, এই জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থাতে রয়েছে। গোটা জমিটার যদি পরিমাপ মাপা যায় তাহলে প্রায় 1.5 একর জুড়ে হচ্ছে এই জমি রয়েছে এবং জমির প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকমই লোহার শিকল দেওয়া এবং নিরেট শিকল, যেটা কোনোভাবে ভেদ করে ভেতরে যাওয়া সম্ভব নয়। কিছুদিন আগে এই একটা অংশ এখন এতটা বড় অবস্থায় রয়েছে কিন্তু তখন আরো ছোট অবস্থাতে ছিল। সেখান থেকে এই নাবালিকাকে যদি সে তার নিজের ইচ্ছায় না এখানে ঢোকে তাহলে সে তাকে যখন ঢোকানো হচ্ছিল সে কি তখন চিৎকার চেঁচামেচি করেনি? বা তাকে অত ছোট একটা ফেন্সিং এর জায়গা থেকে কি করে ভেতরে নিয়ে যাওয়া হলো? তাকে কি তাহলে বেহুশ করে নিয়ে যাওয়া হয়েছিল? নাকি এই অভিযুক্ত টোটো চালক যাকে এখনো পর্যন্ত একমাত্র গ্রেফতার করা হয়েছে তার বাইরেও আরো কেউ যুক্ত থাকতে পারে? এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে যেহেতু এখানে কোনো সিসিটিভি নেই তাই এই গোটা ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেটা পরিবার প্রশ্ন ইতিমধ্যে তুলেছেন, যদিও তারা আস্থা রাখছেন কিন্তু পুলিশি তদন্তে। তবে তারা কিন্তু এটাও বলছেন যে সেদিনকে যদি নিরাপত্তা থাকতো, আজকে যেমন নাকা চেকিং চলছে সেদিনকে যেমন নাকা চেকিং একেবারে ঘটনাস্থল থেকে 50 মিটার দূরে চলছিল, তাহলে সেক্ষেত্রে যখন এই নাবালিকাকে নিয়ে এরকম অন্ধকার জায়গাতে একটি টোটো চালক ঢুকছে তখন নিশ্চয়ই সেই টোটো চালককে দাঁড় করানো হতো, তাকে প্রশ্ন করা হতো, তখন হয়তো আসল তথ্যটা সামনে আসতো বা হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। সুসজ্জিত একেবারে বাতিস্তম্ভ, হলুদ রঙের রং করা একেবারে আলোকসজ্জা, কিন্তু সেখানে কোনো রকম কিন্তু আলো নেই। দূরে টিম করে জ্বলছে অনেকটা দূরে আলো এবং যেহেতু এখানে কোনো আলো থাকে না, সাধারণ মানুষের যাতায়াত থাকে না, পাশেই হচ্ছে বাগজোলা এবং তার ঠিক পাশে তুমি দেখতে পাচ্ছ হাই রাইজ বিল্ডিং। কিন্তু হাই রাইজ বিল্ডিং থেকে কারো পক্ষে কিন্তু এত দূরে যদি কেউ আর্তচিৎকার করে সাহায্যও চায় তাদের পক্ষে না দেখা সম্ভব না তাদের পক্ষে সাহায্য করা সম্ভব। স্বাভাবিকভাবে নিউ টাউনের এরকম একটি অভিজাত জায়গাতে স্বাভাবিকভাবে এইরকম একটি ঘটনা ঘটায়। প্রশ্ন উঠছে কিন্তু নিরাপত্তা নিয়ে। কোথাও পর্যাপ্ত আলো নেই কেন লাগানো হয়নি? কেন যে ঘটনাস্থল সেটাকে সুরক্ষিত করে রাখা হয়নি? কেনই বা এখানে সিসিটিভি লাগানো হয়নি? এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠছে, যার জবাব কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকের তরফে তারা কোনো কিছু বলতে পারছেন না।